ধর্মের জন্য হয় না, যার মধ্যে কোনো বৈরাগ্য নেই, কোনো ত্যাগ নেই, এবং যিনি গোবিন্দের চরণ সেবার সাথে যুক্ত হলেন না, তিনি বেঁচে থাকলেও মরা। কথাটি বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে 3:23-56, তৃতীয় স্কন্দের 23 অধ্যায় শ্লোক সংখ্যা 56। আপনারা দেখবেন কি চমৎকার করে দেবাহুতি এই বেঁচে থাকার সংজ্ঞাটা দিয়েছেন। এবার কর্দম ঋষি বলছেন, দেবাহুতি শোনো শোনো, আমি খুব সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? এতদিন বিয়ে হয়ে গেল কিন্তু কিছু চাইলে না যে আমার কাছে। তখন বললেন, স্বামী দেবতা, প্রত্যেকটা রমণীর মনে, সধবা রমণীর মনে মাতৃত্বের স্বাদ জাগে, আমি তখনও মা হতে পারিনি। তখন বললেন, যাও ওইখান থেকে স্নান করে এসো ওই বিন্দু সরোবরে। সেখানে স্নান করতে গেলেন। দেবাহুতিকে ওই যেই না ডুব দিলেন, দেখছেন ওই জলের মধ্যে অসংখ্য দেবকন্যা। তারা দেবাহুতিকে সুন্দর করে সাজিয়ে দিলেন, পূর্বের রূপ যৌবন সব ফিরে পেলেন। দেবাহুতি অপরূপা সুন্দরী, ঠিক বিয়ের আগে যেমন ছিলেন সেরকম হয়ে এসেছেন। এবার দেবাহুতির গারস্থ জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো। দেবাহুতি মা হতে চলেছেন, কিন্তু একটাও ছেলে না, 9টা কন্যা সন্তান। কর্দম ঋষি বলছেন, দেবাহুতি বিয়ের আগের কথা মনে আছে? বলে, হ্যাঁ মনে আছে। তুই চলে যাবে সন্ন্যাসী হয়ে, মেয়েগুলো বিয়ে দেবে কে? তারপরে ওরা যেদিন শ্বশুর বাড়ি যাবে সেদিন আমি কার কাছে থাকবো? ওরা যেদিন শ্বশুর বাড়ি যাবে আমার অভিভাবক কে হবে? তখন কর্দম ঋষি বুঝতে পারলেন দেবাহুতি কি বলতে চাইছেন। আরও কিছুদিন থেকে গেলেন। এবার দেবাহুতি আবার মা হতে চলেছেন, কিন্তু এমন ত্যাগের জীবন যে মায়ের, এমন সংযম সাধনা পতিব্রতার জীবন যে মায়ের, সেই মায়ের গর্ভে ভগবান যা তা পাঠাতে পারেন না। এবার দেবাহুতির গর্ভজাত সন্তান হয়ে এলেন ভগবান শ্রী শ্রী কপিল দেব। জয় ভগবান শ্রী শ্রী কপিল দেব কি। ভগবান শ্রী শ্রী কপিল দেব আবির্ভূত হওয়ার পরে কর্দম ঋষি গারস্থ আশ্রম পরিত্যাগ করে চলে গেলেন বনে। ভগবান কপিল দেব এবার মাকে দিচ্ছেন শিক্ষা, জ্ঞান গর্ব উপদেশ। অনেক শিক্ষা রয়েছে, তার থেকে শুধু একটা কথা আস্বাদন করে আজকের পাঠা বিশ্রাম হবে। সেটা হচ্ছে, কর্দম ঋষি দেবাহুতিকে বলছেন, মা শোনো, শতং প্রসঙ্গন মম বীর্য সংবিদ ভবন্তি রীতি কর্ণ রসায়ন কথা তজ্জস্বনাদস্বয়পবর্গবর্ত্মনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। শ্রীমদ্ ভাগবত 3:25-24। এই শ্লোকে বলা হয়েছে, শতাং প্রসঙ্গান মম, ভগবান এসেছেন যার গর্ভে, এসে তাকে বলছেন, মা শোনো শোনো, ভগবান এসেছেন যখন তাহলে সে মায়ের আর চিন্তা কেন? ভগবানই তো বলতে পারতেন, মা তোমার গর্ভে যখন আমি এসেছি আর কোনো চিন্তা নেই, আমি সব দেখব। তা বলেননি। কি বলছেন? শতাং প্রসঙ্গান মম মা সাধু সঙ্গ। ভগবান বলছেন মাকে, ও মা সাধু সঙ্গ, সাধু সঙ্গে গেলে কি হয় জানো? শতং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি রীতি কর্ণ রসায়ন কথা। সাধু সঙ্গে গেলে আমার মহিমা সমন্বিত গুণকথা কীর্তন হয়। সাধুর পাশে গেলে আমার গুণের কথা শ্রবণ করা যায়, যে কথার শক্তি অনেক বেশি। রীতি কর্ণ রসায়ন কথা, রীতি কর্ণ রসায়ন বললেন হৃদয়ের জ্বালা জড়িয়ে দেয় আর কর্ণ কুহর শীতল করে দেয়। বলে কেন আমার হৃদয়ে জ্বালা? বলে হ্যাঁ, ত্রিতাপ জ্বালার আগুনে দগ্ধ হচ্ছি। সাধু সঙ্গে গেলে, কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয়ের জ্বালা জুড়ায় আর কর্ণকুহর শীতল হয়ে যায়। তারপরে বলে আর কি সুফল আছে এতে? বলে আরো আছে, তজ্জস্বনাদস্বয়পবর্গবর্ত্মনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। এতে কি হয় জানো না? ওই সাধু সঙ্গে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করলে, আমার গুণের কথা শ্রবণ করলে কি হয়? বলে তোমার অনর্থ নিবৃত্তি হয়ে যায়। অনর্থ নিবৃত্তি হয়ে যায়, অপবর্গ দূরে চলে যায়। অনর্থটা কি? বলে অনর্থ হচ্ছে অপরাধ প্রবণতা।
তিনটি কারণে অপরাধ হয়। এক হচ্ছে ভগবান বলে কেউ আছে এটা বিশ্বাস না করা, এই একটি মহা অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে শাস্ত্রকে মানুষের লেখা বই মনে করে অবজ্ঞা করা, এটি একটি মহা অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে বিষ্ণু নিন্দা ও বৈষ্ণব নিন্দা করা। বললেন এই সমস্ত অপরাধে ভজন নষ্ট হয়ে যায়, সাধু সঙ্গে গেলে এই অপরাধ প্রবণতা কমে যায়। একদিন কৃষ্ণ কথা বিশ্বাস করতাম না, আজ বিশ্বাস হয়। একদিন সাধু নিন্দা করতাম, আজ সাধু নিন্দা করি না। একদিন শাস্ত্রকে বিশ্বাস করতাম না, আজ শাস্ত্রকে বিশ্বাস করি। এই প্রবণতাটা তৈরি হয়। বললেন মা এইভাবে অপরাধ প্রবণতা দূরে চলে যায়, আর যার থেকে শ্রদ্ধা জন্মে, শ্রদ্ধা থেকে রতি জন্মে, রতি থেকে ভক্তি জন্মে, ক্রমে ক্রমে ভক্তি সম্পদ লাভ হয়। প্রেম সে বলেন রাধে।